ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার তো মনে হয় এই রেসিপিটি সব বাঙালিরই পছন্দের। তো কি করে এই চমৎকার রেসিপিটি তৈরি করে নিলাম চলুন দেখি। এখানে প্রথমে একদম ফ্রেশ কিছু পটল নিয়ে নিয়েছে, যেগুলো একদম সকালেই বাজার থেকে আনা হয়েছিল। গরমের সিজনে এই সবজিটি খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হাফ করে কেটে নিয়েছি। পটলের খোসাটি কিন্তু আমি সম্পূর্ণভাবে ফেলে দিইনি, একটু একটু রেখেছি। তারপরে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো আমি এপাশ ওপাশ করে খুব লালচে করে ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের এখন হলুদ ব্যবহার করব না। এতে করে তেলটি পরবর্তী সময় ব্যবহার করতে খুব বেশি ভালো হবে। হলুদের গুঁড়ো ব্যবহার করার কারণে তেলটি কালো হয়ে যেতে পারতো, এই কারণে আমি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করিনি। শুধুমাত্র লবণ দিয়ে পটলটি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে তুলে নেব। অলরেডি কিন্তু পটলটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখানে আমি আরো কিছুক্ষণ এটি একটু ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। পটলগুলো ভাজার সময় অবশ্যই চুলার স্টিমটি লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে ভাজার সময় পটলগুলো হাফ ডান হয়ে যায়। পটলগুলো ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিব। এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে সরিষা বাটা। এদিকে শুধু সরিষাই নয়, এই সরিষার সাথে ছিল কাঁচা মরিচ, শুকনা মরিচ এবং লবণ। সবকিছু একসাথে আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে সরিষাটা যাতে কোনোভাবেই তেতো না হয়ে যায়। সরিষাটি আমি ব্লেন্ডারে দেওয়ার আগে 20 মিনিটের মতো খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সে বাটার মতো অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর যার টেস্ট বাট অনুযায়ী এখানে ঝালটি অ্যাড করতে পারবেন। আমি যেহেতু সরষেটি ব্লেন্ড করার সময় একসাথে অনেক পরিমাণ মরিচ দিয়েছিলাম, তাই এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। গুঁড়ো মশলা অ্যাড করার কারণে এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে মশলাটি এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটির মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিব ফালি করে রাখা কিছু কাঁচা মরিচ, এতে করে ফ্লেভারটি খুব বেশি সুন্দর আসে। মশলাটি বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিব। পটলগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, প্রায় হাফ ডানের মতো এগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই এখন মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য এটি সিদ্ধ হতে দিতে হবে। পটলের সাথে মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেলে এর থেকে তেল ছাড়তে শুরু করবে। এই রেসিপিটির মধ্যে অবশ্যই টেস্ট বাড়ানোর জন্য যে জিনিসটি ব্যবহার করতেই হবে এটি হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। এই রান্নাটিতে একটু চিনি ব্যবহার কারণে এটির টেস্ট এত পরিমাণ বেড়ে যায় যা চিন্তার বাইরে। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, তাই কিছুক্ষণের জন্য এটি আমি ঢাকা দিয়ে দিব। ঝোলটি খুব ভালোভাবে শুকিয়ে একদম গায়ে মাখা মাখা হয়ে গেলে এই পর্যায়ে রান্নাটি কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি চুলার স্টিমটি এই পর্যায়ে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এখানে আমি উপর দিয়ে কিছু পরিমাণ ধনেপাতা কুচি ব্যবহার করব। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, যার চয়েস অনুযায়ী এটি কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে টোটালি আমার রেসিপিটি কালো জিরে সরষে পটল। একদম সিম্পল বাট অথেন্টিক এই রেসিপিটি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। গরম ভাতে এমন একটি রেসিপি থাকলে আমার তো মনে হয় না পেট ভরে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুর দরকার হবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাতে পারে এই রেসিপিটি। একবার হলেও ট্রাই করে দেখার রিকোয়েস্ট রইল সবার কাছে। পটলের ভিন্ন ধর্মী স্বাদ পেতে অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে।